বন্ধুরা, তোমরা কেমন আছো? এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই যে আমি এখানে চালগুলো ভিজিয়ে রাখছি। তো এই চাল দিয়ে আজকে আমি তেলে পিঠা বানাবো বিকালে নাস্তা করার জন্য। এখানে আছে যে চাল, এই চালগুলো আমি ভিজিয়ে রাখছি, আর পরে ধুইয়া সুন্দর করে তারপর বেটে নিব। তো আমার ভিডিও দেখো তোমরা বন্ধুরা, আমি তোমাদের দোনো ভিডিও দেখি, দোনো সাইডের ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করে দিই। তা আমি কি দোষটা করছি? আমার ভিডিও দেখো, একটা ছোট্ট করে কমেন্ট করো, কইরা লাইক দাও না, ভিডিও দেখা বাইরে যাও কে? তোমরা যত কষ্ট করে বানাও তোমাদের ভিডিওর দাম আছে, আর আমরা কষ্ট করে বানাই আমগো ভিডিও কি দাম নাই? তাহলে কি এটা বন্ধু কয়? এটা বন্ধু না, এটা হলো তোমরা ঠেকার জন্য দেখো, আর ঠেকার জন্য লাইক দিয়া গুতামিরা সইরা যাও। এটি করা উচিত না মানুষের লগে। মানুষের দিবা মন থেকে ভালোবাসা, সারা জীবন দেওয়া যাইবা। মানুষের মন থেকে সারা জীবন ভালোবাসা দাও না, তোমাকে ঠেকা শেষ। তোমরা একটু কোনোরকম দেখা, খালি কোনোরকম গুতা দিয়া লাইকটা দিয়া, লাইকও দাও না হনে কে? লাইক দাও না কে? তোমাদেরকে কাছ থেকে কেউ টাকা পয়সা চায় না, সোনা দানা চায় না, তোমরা আঙ্গ কাছতে চাও। আমরা নামছি সবাই একসাথে, একসাথে কাজ করব, একসাথে সবাই এই ফরিয়েতে যাব। আর তোমরা নিজের স্বার্থপানা দেখো কেন? আমাদের স্বার্থ কাছে তোমাদের স্বার্থ কাছে এটা কি ঠিক নেই? এখানে আমরা কাজ করতে হয়েছি, এটা কোনো হিংসা হিংসির জায়গা না। মন চাইলে আমার ভিডিও দেখবা, মন চাইলে দেখবা না। লাইক না করলে ভিডিও দেখা কি লাভ? লাইক কমেন্ট না করলে, এত সুন্দর করে এত কষ্ট করে ভিডিও করি, লাইক করো না, কমেন্ট করো না, খালি ভিডিও দেখা যাওগা। আর আমার নতুন বন্ধু মুস্কান, তুমি বলেছো যে আপু তোমার খিচুড়ি খাওয়াটা আর এইটা তোমার ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধু মুস্কান রান্নাঘরের থেকে আমাকে কমেন্ট করেছো, তোমার কমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো বন্ধু যখন হয়েছো সবসময় পাশেই থাকবে, আমরাও সবসময় সবার পাশে থাকবো ইনশাল্লাহ। কখনো বদলাবো না, আর পাশে থাকতে পারি না মাঝে মাঝে, এটা হয়তো কারেন্ট জায়গা, হয়তো সময় থাকে না, এই জন্য আমার একটু হয়। না হলে আমি একবার না একবার দোনো পক্ষে একজনের দুইটা করে ভিডিও ছাড়ে, সেটা আমরা পুরো দেখি, সেটা আমরা কমপ্লিট করি দেখা। আর আমি মনে করো ভোর 6টার থেকে দেখি, ভোর 6টার থেকে দেখে রাখতে 12টা 1টা পর্যন্ত এখন দেখি। কারণ স্বামী সারাদিন কাজের থেকে খাইটা খুইটা আসে, মনে করো রাইতে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত তো আমাদের ভিডিও দেখা আর করা তো এটা সম্ভব না। সারাদিন তো ঘরে থাকে না, এক টাইম তো সময় দিতে হয়। তো স্বামীরাও তো মনে করে যে না, সারাদিন মনে হয় মোবাইল নিয়ে বসে থাকে, তা আমার তো এই দরকার নেই। তো আমার নতুন বন্ধুরা যারা আছো, আমার ভিডিও দেখতেছো, তো লাইক দাও নেই, মনে করে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা। নাকি পানি আমি আজকে কতদিন ধরে দেখতেছি আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে না, লাইক করে না, শেয়ারও করে না কে? তোমাদের কষ্টের দাম আছে, আমগো কষ্টের দাম নাই। তোমরা না করো আমার, এখন এখন থেকে তোমরা আমার সাথে এমন করবা, আমিও নতুন নতুন বন্ধুদের লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। যাও, তোমাদের সাথে আজকে থেকে কাটটি থেকে কেউ কাছে লাইক কমেন্ট শেয়ার চাবো না। কেউ যদি দেয় ভালো লেখা, ভিডিও দেখে ভালো লাগলে কেউ যদি দেয় দিব, আর না দিলে কেউ কাছে চাবো না। তো এখন আমি ভাত বসাবো, চাল নিয়ে নিতেছি। এখন আমাদের ছোট সংসার হয়ে গেছে, কারণ দুইজনরে আলাদা করে দিছি, আর আমি আলাদা রান্না করে খাই, আমার এক ছেলে এক মেয়ে, হাজবেন্ড। এখন আমি চালগুলো সুন্দর করে ধুয়ে নিমু। তো সবাই এই কাজ করতে খারাপ লাগে, এই জন্য ছেলে কও মেয়ে কও কেউ আপন না। আর বাইরের মানুষ আর আপন হবো কেমনি? আপন যদি ওইটাই, তাইলে সবাই সবাই ভালোবাসত। এই চাল ধোয়া পানিটা কিন্তু একটা উপকার আছে। প্রথম চাল ধোয়া পানিটা তুমি মনে করো রাইখা গ্লাসে, তারপরে কতক্ষণ পর যদি গুড় দিয়া খাও, তাহলে মনে করো সাদা একটা স্রাব যায় না, ওটা যাইবো না, শরীরটা ভাঙবো না, শরীরের স্বাস্থ্যটা ঠিক থাকবো। এটা এই জিনিসটা সকালে খালি পেটে খাইলে বেশি ভালো, আর খালি পেটে কি দুপুরে রান্না করার টাইমেও এই জিনিসটা খাইতে পারলে বেশি ভালো। আউখা গুড় বা একটুখানি চিনি,
তুমি এটা গোলায় খাইলে পুরা মাঠার মতন লাগবো। আর শরীরের ওই যে সাদা স্রাবটা যদি যায় ওইটাও যাইবো না, শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবো। আমি দেখতেছি যে আমার ভিডিওগুলো দেখে ছোট্ট করে কমেন্ট করে যায়, লাইক করে না। আবার কমেন্ট করলে লাইক করলে কমেন্ট করে না কে? এমন ভিডিওগুলি দেখে কোনো লাইকও করে না, কমেন্টও করে না, কোনো রকম দেখা বাইরে জায়গা অর্ধেক অর্ধেক করে। আর হলো এই যে ই করে, লাইক দেয় না, কমেন্টও করে না। আর আমার আগের আপুরা ভাইয়ারা তোমরা আমাকে ভালোবাসো, লাইক করো, কমেন্ট করো, তোমরাও করো না। আগের আপুরা ভাইয়ারা কেউ রে এখানে লাইক কমেন্ট করো না। তারপরও তোমাদের অনেক ভালোবাসা, দোয়া রইল তোমাদের জন্য। আর নতুন যারা আছো আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমাদেরকেও অনেক দোয়া রইল তোমাদের জন্য, ভালোবাসা রইল। আর আমাকে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তো কাজ করতে তো সবারই ভালো লাগে না, একজন কাজ করলে আরেকজনের ভালো লাগে, এটা সব জায়গায় দুনিয়ার নিয়ম। ছেলে মারা গেলে বউর নাম পড়ে, ছেলে মারা গেলে শাশুড়ির নাম পড়ে, এই তো এখন চলতেছে। একজন মারা গেলে আরেকজনের নাম পড়ে, তো দরকার কি? যে যেমনি আরামে থাকতে পারে আরামে থাকুক, কোনো সমস্যা নাই। সবারই তো একটা ভালো মন্দ আছে, সবাই আরাম চায়, আমরাও আরাম চাই, ছেলে বউরাও চায়, মেয়েরাও চায়। তো আমাদের এখন বয়স হয়েছে, আমাদের এখন দেখতে হইব ছেলে বউরা কী চায়, মেয়ে কী চায়, আমি কী চাই। তো আমরা যদি আজকে সবাই মিলামিশা থাকি তাহলে এই যে ছেলেও মরে না, ছেলের বউ বাপের বাড়ি যায় না, মেয়েও আরেকজনের সাথে যাইব না, বাপ মার কথা শুনবো। আর আমাদের বয়স হয়েছে, অগ কথা হবে না, আমাদের শুনতে হইব। নাহলে তো মনে করো এখনকার দিনে বয়স হইলে বাপ মারে ছেলে জিগায় না, মেয়েরা জিগায় না, কেউ কেউ জিগায় না। আর আত্মীয় স্বজন পাড়াপড়শি ওরা তো মনে করো আরও আগে জিগাইব না, কারণ কইব যে ছেলে থাকতে মেয়ে থাকতে আমরা কেন জিগাইতে যাব। ওরা আরও কী করবো, মজা লইব। বউ শাশুড়ির সাথে ঝগড়া লাগাই দিব, মেয়ের সাথে মার ঝগড়া লাগাইব, ছেলের সাথে বাপের ঝগড়া লাগাইব। এলা একটা খুন খারাপ হইলে কইব যে শাশুড়ি বালা ছিল না, বউ ভালো। বউ বলবো যে শাশুড়ি বালা না, আমি বালা ছিলাম। তো এই যে এখনকার দিনে খুন খারাপি কত কিছু হইতাছে, কেউই কোনো আলাপ পায় না যে বউর জন্য মরছে ছেলে না শাশুড়ির জন্য মরছে। এখন সবাই শাশুড়ির দোষ দেয়, বউ ভালো, বউর দোষ দেয় শাশুড়ি ভালো। এই মাছগুলো অনেকই গুঁড়া, ছোট ছোট। আর এই মাছগুলো খাইতে খুবই ভালো লাগে, কাচকির গুঁড়া। কি হয়েছে? এদিকে এদিকে ছোট ছোট কাঁকড়ার বাচ্চাগুলো আছে, এই যে দেখছো হাঁটতাছে, এই যে কাঁকড়ার বাচ্চা হাঁটতাছে। কাঁকড়ার বাচ্চা কত জানি কি করে জানো না, যারা হোটেলে রান্না করে ওরা কিন্তু বাছে না এই জিনিসটি, ওরা মনে করো এমনি নিয়ে নেয়। আমি তো সহজে মনে করো হোটেলে কোনো খাবারই খেতে পারি না, আমার অনেক খারাপ লাগে হোটেলের খাবার খেতে গেলে, খিটখিট লাগে। ঘরে নিজের হাতে যা রান্না করি সেটাই আমার কাছে ভালো লাগে। তো এখন আমি মাছগুলো বাইছা নিলাম, আর সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিব, আর এটার সাথে একটা আলু দিয়ে রান্না করব, ভাজি করব। তো এই যে আমি এই আলু দুটো দিব, বেশি দিব না। ভাতটা হয়ে গেছে, ঠিক আছে ফেলাম, ঠিক আছে। বন্ধুরা একলা একলা নাস্তা খাইতেছে, এই ভালো মনে কিন্তু ফাতেমা।
সবাই মিলে একটু দিকে চা। তো আমি যে গুঁড়া মাছটা মাখায় বসামু ওইদিকে দিয়ে দিলাম তেল অল্প করে। আর এই যেদিকে আছে আলু আর পেঁয়াজ কাটা, এটি দিয়ে দিব, একসাথে মাখায় নিব। এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে রাখছি। আর এইদিকে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছু একসাথে দিয়ে মাখায় নিব। তো বন্ধুরা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। বিসমিল্লাহ। তো এটা তেলের পিঠা বানাবো বন্ধুরা, বিকালকার নাস্তা। পিঠা খাইতে তো শীত আর গরম লাগে না, যে সময় চাই ওই সময় খাওয়া যায়। তো বন্ধুরা তোমরা কি শীতের দিনেই খাও না গরমের দিনও মন চাইলে খাও, কমেন্টে জানাইও। আর আমার কথায় যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দিও, ক্ষমা দৃষ্টিতে দেখো। এগুলো ভাত খাওয়ার চাইল। এই যে বন্ধুরা দেখো, আলু বেগুন দিয়ে আলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বোম্বা মরিচ সব কিছু মিলে আর কালি জিরা দিয়েছি। তো এই তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও কমেন্টে জানাও। তো এই যে বন্ধুরা কাচকি মাছের গুঁড়াটা রান্না করা হয়ে গেছে, পোড়া পোড়া করে নিছি আমি। তো আজকে দুপুরে আছে আমাদের বেগুন আলু ভাজা আর হলো কাচকি মাছের গুঁড়া আর ডাল। এই যে বন্ধুরা আলু বেগুন ভাজা আর হলো এই যে এখানে আমাদের গুঁড়া কাচকি মাছ। তো আমাদের রান্নাগুলো আজকের কেমন হয়েছে আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাইবা, খারাপ হইলেও জানাইবা, ভালো হইলেও জানাইবা, আর লাইক করতে ভুলবে না। আমি চালগুলো নিছি, এখন বিকালের নাস্তার জন্য পিঠা বানাবো। আর এই যেখানে দিছি এগুলা দিলে গ্যারানটা ভাইরাইব বাজার সাথে সাথে। তো এটা আমি খাওয়ার সময় ফালাই দিব। আর এটা হচ্ছে লবণ, একটু লবণ দিব আর দিব চিনি। আমি পিঠাটা চিনি দিয়ে বানাবো। আর এখানে দিব একটু ময়দা। ময়দাটা না দিলে মনে করো ময়দা হোক আটা হোক, না দিলে পিঠাটা হয়ে যাবো গা, নরম থাকবো, আর নিলে শক্ত হয়ে যাবো। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম সব কিছু। আর এখন আমি একটু একটু পানি দিয়ে এটা গোলায় নিব। চিনির থেকেও পানিটা ছাড়বো। আর যে চালের গুঁড়িটা এটাও পানি পানি। তো আমি বেশি লেটকা করব না, লেটকা করলে বড়াটা বানাইতে সমস্যা হয়ে যাব। তো চিনি থেকেও পানি ছাড়বো। দেখো কি সুন্দর হয়ে গেছে, চিনিটাও গইলা গেছে আর আটা আর হইলো চালের গুঁড়িটা সব মিশে গেছে। আমি এখানে আটা না ময়দা দিছি। তো এখন আমি তেল গরম বসায় দিছি, ওখানে ভেজে নেব। গরম হয়ে যেতেছে আর আমি এদিকে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব।
এই পিঠাগুলো যেভাবে ছাড়ো সেভাবে ভাজন যায়, এটা কোনো ডিজাইন করতে হয় না। এই পিঠাগুলো কলা দিয়েও বানান যায়, তো কলা তো আমরা খাই না, কলা এমনি খাই, পিঠার কলা খাই না, এই কলার ভিতরে পিঠা দিলে ওটা খাই না, ভালো লাগে না। তো বন্ধুরা পিঠাগুলো দেখো, মাশাআল্লাহ, আমি কোনো খাওয়ার সোডা দিই নাই, কিন্তু দেখো কি সুন্দর করে ফুলছে। পিঠাগুলো খুবই সুন্দর করে ফুলছে দেখো। এই দেখো কি সুন্দর করে মাশাআল্লাহ ফুলছে। তো বন্ধুরা এই যে আমার এই পিঠাগুলো হয়ে গেছে, দেখো লাল লাল হয়েছে। তো এখন আমি এটা উঠে ফেলবো। ও পানি ছিল। পিঠাগুলো খুবই নরম হয়েছে। বানাইলাম তো আমার একা একাই খাইতে হইব, একা একাই দেখাইতে হইব তো কেমন হয়েছে। তো কয় খেয়ে দেখাই তোমাদের। অনেক গরম, ও বাবা অনেক গরম।